বিজেপি একটা বাঙালি বিরোধী বাংলা বিরোধী দল। এটা যতক্ষণ না যে বুঝতে পারবে সে সে উন্মাদ। যেমন উন্মাদ হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অবশ্যই বাঙালি নন। যদি বাঙালি হতেন, পূর্ব মেদিনীপুর থেকে ওড়িশার দূরত্ব কত? উনি উড়িষ্যায় গেছেন? একবার সাহস হয়েছে যে ওড়িশার চিফ মিনিস্টারকে ফোন করে বলা? আপনি প্লিজ হুমায়ুন কবিরের কথা জিজ্ঞেস করবেন না। উনি আসলে হুমায়ুন কবির না, উনি আসলে হনুমান কবি। রাম ভক্ত, রোজ চিৎকার করছেন বিজেপির পয়সা পেয়েছেন বলে। বাংলাদেশে যা হচ্ছে সেটা অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ঠেকাতেও এখনও অবধি নরেন্দ্র মোদীর সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। আর আপনি যদি ভারতবর্ষে আসেন, আপনি কেন ভুলে যাচ্ছেন যে ওড়িশায় কারা গ্রাহাম স্টেন্সকে পুড়িয়ে মেরেছিল? যারা পুড়িয়ে মেরেছিল তাদের মধ্যে দারা সিং জেলে গিয়েছিল, কিন্তু পুড়িয়ে মারার পুরস্কার স্বরূপ প্রতাপ বজরঙ্গী সাংসদ হয়েছিলেন, 2019 থেকে 24 কেন্দ্রে মন্ত্রী ছিলেন। ফলে দেখুন, বিজেপি একদিকে বলবে 25শে ডিসেম্বর আমরা তুলসী পূজন করব, তারপর বিদেশ থেকে টাকা পাওয়ার আশায় নরেন্দ্র মোদী গিয়ে তুলসীর জায়গায় সান্তাক্লজের সামনে দাঁড়িয়ে যাবে। কিন্তু ততক্ষণে তো তিনি তলায় যেসব ভক্তকুলকে ছেড়ে দিয়েছেন, সেই ভক্তকুল তো গুন্ডামি লুটপাটই করবে, পৃথিবীতে যা নিয়ম। ফলে উনি যাদেরকে ছেড়েছেন, এই বজরং দল, এদের তো কত 25 বছর ধরে এদের ঐতিহ্য হচ্ছে ঐতিহ্য শব্দটা ব্যবহার করলাম, যে অন্য ধর্মাবলম্বীদের পেটানো, অন্য ধর্মাবলম্বীদের উপর আক্রমণ, অন্য ধর্মাবলম্বীদের মানে ধর্ম ব্যবসায়, মানে তাদের যে ধর্মাচরণ সেটাতে ব্যাঘাত ঘটানো। আবারও বলছি, এবং এরা তাদেরকে আইকন করে। অসীমানন্দ বলে একজন নেতা ছিলেন, যিনি পরে গ্রেফতারও হয়েছিলেন। সেই অসীমানন্দ তার মানে মানে ঘোষণা করে গুজরাট রাজস্থান সীমান্তে খ্রিস্টানদের গির্জা পোড়ানো, এগুলোতে নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে ইউপিএ সরকারের সময় তিনি গ্রেফতার হয়েছিলেন। নরেন্দ্র মোদীর সরকার আসার পরই তাদের ছেড়ে দেন। ফলে আপনি বিজেপির কাছ থেকে পরধর্ম সহিষ্ণুতা কেন আশা করছেন? এটাই ওদের নিয়ম, এটাই ওদের পদ্ধতি। যেটা প্রশ্ন হচ্ছে যে গোটা বিশ্বের খ্রিস্টানরা কি করছে, গোটা বিশ্বের মুসলমানরা কি করছে, তারা কেন এই বিষয়ে প্রতিবাদ করে না? আমার এটা অবাক লাগে যে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর সাঙ্গপাঙ্গ বজরং দলরা খ্রিস্টানদের পেটায়, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দেখলেই জো হুজুর বলে। এই দুটো তো একসঙ্গে চলতে পারে না। একটা বিষয় আমরা যেটা দেখেছি, বিজেপি শাসিত রাজ্যে বারবার বাঙালি পরিযায়ী শ্রমিকরা তারা সেখান থেকে লাশ হয়ে ফিরছে। এর আগে আমরা দেখেছিলাম হরিয়ানা থেকে সাবির মল্লিক, গতকালকে আমরা দেখলাম জুয়েল রানা। জুয়েল রানা। বিজেপি একটা বাঙালি বিরোধী বাংলা বিরোধী দল। এটা যতক্ষণ না যে বুঝতে পারবে সে সে উন্মাদ। যেমন উন্মাদ হচ্ছে শুভেন্দু অধিকারী। বিজেপির বাঙালি নেতাদের জিজ্ঞেস করুন, তাদের সাহস থাকলে, তাদের বুকে দম থাকলে তারা এই জুয়েল রানার মৃত্যুর প্রতিবাদ করুক। যদি প্রতিবাদ না করতে পারে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে তারা আসলে বাঙালিই নয়। আমাদের একজন সহযোদ্ধা আজকে নজরুলে সে বিখ্যাত লাইনটা বললেন, ঠিক আছে, হিন্দু না মুসলিম জিজ্ঞাসিছে কোনজন। আপনার এই সময় হিন্দু মুসলিম জিজ্ঞাসার প্রশ্ন, বাঙালি শুনলেই, বাংলা ভাষায় কথা বললেই তাকে পেটানো হচ্ছে। এরপরে যদি বাঙালি 2026-এর নির্বাচনে কি হতে চলেছে বা কাদের ভোট দিতে হবে না বুঝতে পারে, তাহলে সেটা চরম দুর্ভাগ্য। শুভেন্দু অধিকারী বাঙালি মনে করছেন না? শুভেন্দু অধিকারী আজকে তো দেখলাম বলেছেন, আরএসএসের ধমক খাওয়ার পর নিজেকে বিজেপির তৃতীয় শ্রেণীর কর্মী বলেছিলেন। আগে বলছিলেন কাণ্ডারি, শ্রমিক ভট্টাচার্যের এক ধমকে উনি তৃতীয় শ্রেণীর কর্মী হয়ে গেছেন, এরপর তৃতীয় শ্রেণীর ভৃত্যও বলবেন। শুভেন্দু অধিকারী অবশ্যই বাঙালি নন।